তো আমার মনে হয় যার যেটা স্ট্রেংথ ঠিক সেটাই খেলতে দেওয়া উচিত। লাইভে এসে এবার হাথুরু সিং এর সকল বন্ডামি ফাঁস করে দিলেন মুশফিকুর রহিম। বিস্তারিত ভিডিওতে বাংলাদেশ দল সুপার 8-এ উঠেছে, এটাই বেশি। এখন এই সুপার 8-এর ম্যাচগুলো শুধু বোনাস হিসেবে খেলছে। হাথুরু সিং এর এইসব কথাবার্তা এবার খেপলেন মুশফিকুর রহিম। লাইভে এসে মুশফিক বলেন, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সেমিতে যাওয়ার জন্য না খেলে শুধুমাত্র ম্যাচটি জিততে চেয়েছিল। এর মূলেই রয়েছে হাথুরু সিং। সে যদি মন থেকেই চাইতো বাংলাদেশ সেমিতে খেলুক, তাহলে সে দলের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়কে 6-এ না পাঠিয়ে 4-এ পাঠাতো। হাথুরু চেয়েছিল ম্যাচটি কোনো মতে জয়লাভ করা এবং বিসিবি থেকে তার চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়িয়ে নেওয়া। সে কখনোই বাংলাদেশ দলের কথা চিন্তা করেনি। তার চিন্তা ভাবনাই ছিল কিভাবে বিসিবিতে টিকে থাকা যায়। হাথুরু সিং হলো মান্দাত্তা আমলের কোচ। তার চিন্তা ভাবনাও সেই আগের যুগের মতোই। বাংলাদেশ দল ভালো করতে হলে অবশ্যই হাথুরু সিংকে ছেটে ফেলে বর্তমান সময়ে যারা কোচিং করাচ্ছে তাদেরকে বেছে নাও। আমি যদি বিসিবির সভাপতি হতাম তাহলে কখনোই হাথুরু সিংকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ করতাম না। একজন কোচকে 40 লক্ষ টাকা বেতন দিয়ে কি লাভ, সে যদি বাংলাদেশ দলের কথা চিন্তা না করে শুধু চাকরি বাঁচানোর চিন্তা করে। হাথুরু সিং এর জায়গায় অন্য যে কোনো কোচ থাকলে বাংলাদেশ দলকে সেমিফাইনালের কথা মাথায় রেখেই সেইভাবে ব্যাটিং করার পরামর্শ দিত। একজন কোচের মনমানসিক অবস্থা যখন এই পর্যায়ে থাকে তখন আর তাকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করা সম্ভব নয়।